কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মনস সামাজিক বিকাশ এরিকসনের তত্ত্ব। এর আগে আমরা ফ্রয়েডের তত্ত্বটি আলোচনা করেছি। পার্সোনাল আমাদের সিটিডি এবং ডব্লিউটিডি যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট অর্থাৎ ব্যক্তিত্ব বিকাশের যে দুটি থিওরি আছে, ফ্রয়েডের থিওরি এবং এরিকসন থিওরি। এর আগে ভিডিওতে আমরা ফ্রয়েডের থিওরিটি আলোচনা করে দিয়েছি। আজকে আমরা আলোচনা করবো এরিকসনের থিওরি। এরিকসনের থিওরি হচ্ছে যে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে যে সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট সেটা কিভাবে প্রভাবিত করে সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন। ঠিক আছে, আলোচনা শুরু করা যাক আমাদের আজকে এরিকসন তত্ত্ব। তোমরা যদি এর আগে ফ্রয়েডের তত্ত্বটি না পড়ে থাকো, তাহলে সেটা ভিডিও দেখে নিও এবং সেখান থেকে তারপরে এটা পড়াশোনা করবে। শুরু করা যাক। প্রথম কি আছে, এরিকসনের তত্ত্বের। যেমন শোনো, তোমাদের আমি অনেকটা লিখে দিয়েছি কেন, এই কারণে যাতে তোমাদের এটা তুমি দেখে পড়তে পারো। কেন, যেহেতু থিওরিটা নতুন এবং এখানে অনেক যদি না তো আমি যদি বুঝিয়ে দিই তাহলে কি হবে, অনেক কিছু না লেখা থাকলে তো বুঝতে পারবে না। তাই লেখা আছে, যেমন আমি ডিটেলসে লেখা আছে এবং সেখানে তোমরা পরে ভিডিওটা পজ করে পড়তে পারবো। ট্রেনে যখন তুমি রিভাইজ করবে পরে ভিডিওটাকে ফাস্ট করে পড়ে নেবে। ঠিক আছে, শুরু করা যাক। দেখেছে ইলেকশনের তত্ত্বের নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে। কি বলো, এরিকসন নয়, প্রতিটি যে সাইকোলজি তার নিজস্ব তত্ত্ব দিলে তার নিজস্ব একটি তাৎপর্য থাকে। এরিকসন তত্ত্ব নিজস্ব তাৎপর্য রয়েছে। কি হচ্ছে, এরিকসন এরিকসন থিওরি হ্যাজ ওন স্পেশাল সিগনিফিকেশন, মানে এরিকসন তত্ত্ব নিজস্ব একটা তাৎপর্য রয়েছে। 1950 সালে এরিক এরিকসন দ্বারা মনোসামাজিক তত্ত্বটি প্রস্তাব করেছিলেন। তাহলে কত সালে? 1950 সালে এরিকসন তার মনোসামাজিক বিকাশ তত্ত্বটি প্রস্তাব করেছেন। 1950 দ্য সাইকোসোশ্যাল থিওরি ওয়াজ প্রপোজ বাই এরিক এরিকসন। এটা মনে রাখবে যে কত সালে, 1950 সালে। এরিকসন শৈশব এবং সমাজ বইটি প্রকাশ করেছিলেন এবং তার আরেকটি বই ছিল কি, তিনি তার এই তত্ত্বটি যে বইটি দিয়েছেন সেটা হলো শৈশব এবং সমাজ, অর্থাৎ ইংলিশ বলে এরিকসন পাবলিশ দ্য বুক চাইল্ডহুড অ্যান্ড সোসাইটি। এই বইটাতে এরিকসন তার সাইকো সোশ্যাল থিওরি দিয়েছিলেন। এরিকসন ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল তত্ত্বের সমালোচনা করেন, যা যৌন পদ্ধতির উপর জোর দিয়েছিলেন। আমরা আগে পড়েছি যে ফ্রয়েড তার কিসের পদ্ধতি দিয়েছে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে? সাইকোসেক্সুয়াল, মানে যৌন চেতনা কিভাবে বয়সের সঙ্গে সঙ্গে বৃদ্ধির সাথে সাথে ব্যক্তির কিভাবে পার্শ্বরিক বৃদ্ধি পায় সেটা নিয়ে সে আলোচনা করেছেন। কিন্তু কি বলছে, এরিকসন ক্রিটিসাইজ ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল থিওরি উইচ এমফাসাইজ অ্যান্ড সেক্সুয়াল কনজুরি, মানে যে ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল থিওরিটা সেখানে তিনি এরিকসন তার সমালোচনা করেছেন। ঠিক আছে, কেন এরিকসন মানে ফ্রয়েড তার তত্ত্বটা দিয়েছেন কিন্তু অনেকটাই সেক্সুয়ালকে মানে যৌনতাকে অনেকটা গুরুত্ব দিয়েছেন, যেটা ঠিক না। সেখানে এরিকসন তার থেকে একটু সাইডে এসে এরিকসন কি দিয়েছে, সাইকো সোশ্যাল মানে মনোসামাজিক উপর গুরুত্ব দিয়েছে, মানে সমাজের সাথে সাথে যে ব্যক্তির পার্সোনালিটি বৃদ্ধি পায় বিভিন্ন বয়সে বিভিন্ন স্তরে সেটা তিনি উল্লেখ করেছেন। তিনি ফ্রয়েডের তত্ত্ব থেকে অনেক ত্রুটি দূর করেন। এরিকসন তার তত্ত্বের সমাজ প্রধান দিয়েছেন এবং বলেছেন যে সমাজের প্রভাব রয়েছে মানুষের জীবনে। মানুষের যে মানুষ সমাজে বাস করে এবং তার ব্যক্তির সামাজিক যোগাযোগ ছাড়া অসম্পূর্ণ। তাহলে কি হলো, তিনি ফ্রয়েডের তত্ত্বের সমালোচনা করেছেন এবং তার যে তত্ত্বটা তিনি তার ত্রুটিগুলো ফ্রয়েডের তত্ত্ব, তাহলে এই সম্বন্ধে আমরা বুঝতে যে এরিকসন ফ্রয়েডের তত্ত্ব থেকে ইন্সপায়ার হয়েছে। কিন্তু ইন্সপায়ার হয়ে তিনি ফ্রয়েডের পুরো তত্ত্বটা তিনি গ্রহণ করেনি, কারণ তার তত্ত্বে কিছু যে তিনি যে যৌনতা অনুভূত হয়েছে সেটা তিনি সাইড করে তার নিজের মতো সামাজিক প্রভাবটা তিনি গুরুত্ব তুলে ধরেছেন। হি রিমুভ he removed many shortcomings from the Freud theory. Erikson has given the priority of society in his theory, and said that society also has an effect on human life. Human being in the society, and person is incomplete without social interaction. মানে পার্সন কোনো সমাজ ছাড়া তিনি কোনো ব্যক্তি তার সমাজ ছাড়া কোনো তার ব্যক্তিত্ব বিকাশ করতে পারে না। কারণ যে কোনো ব্যক্তিত্ব বিকাশ সমাজ ছাড়া হয় না, সেটা তিনি গুরুত্ব দিয়েছেন। তা এরিকসন সমাজে বেশি প্রাধান্য দিয়েছেন। তিনি ফ্রয়েডের কিছু নিয়ম মেনে নেন এবং যৌনতার সময় কিছু নিয়ম অনুসরণ করেনি। তিনি এরিকসন সমাজে গুরুত্ব দিয়েছেন এবং তার সঙ্গে ফ্রয়েডের কিছু নিয়ম নিয়েছে। ফ্রয়েডের তত গুরুত্বপূর্ণ, ফ্রয়েডের ততটি সমাজের হতে এত গুরুত্বপূর্ণ কেন, তিনি প্রথম দিয়েছিল। তিনি পার্সোনাল বিকাশের ক্ষেত্রে ফ্রয়েডের তত অনেক গুরুত্ব, কারণ তিনি প্রথম দিয়েছিল। কিন্তু তার ত্রুটিটা হলো এরিকসন সেগুলো সমাধান করে নতুনভাবে দিয়েছে। এরিকসন কি হয়েছে, তার তত্ত্ব নিয়েছে এবং যেগুলো ভুল সেগুলো সংস্কার নিজের মতো করে দিয়েছে। So Erikson has given more priority of society. He accept the some rules of Freud এবং did not follow any rules of sex. মানে তিনি ফ্রয়েডের কিছু তত্ত্ব অনুসরণ করেছে কিন্তু পুরোটাতে অনুসরণ করেন। তার মধ্যে ফ্রয়েড যৌন দৃষ্টিভঙ্গিতে বেশি আগ্রহ দিয়েছিলেন। অতি জৈব ও সামাজিক সংস্কৃতির শক্তি হয়েছে। তাহলে আমি যেটা প্রথম থেকে বলেছি, ফ্রয়েড এরিকসন দেখেছে যে ফ্রয়েড তার তত্ত্ব দিয়েছে কিন্তু সেখানে অনেকটা যৌন সামাজিক উপর গুরুত্ব দিয়েছে। তাই কিন্তু এরিকসন জৈবিক ও সামাজিক সংস্কৃতির উপর গুরুত্ব দিয়েছে। According to him, Freud give more priority and sexual opportunity. The theory lead biological and social force, socio-cultural force. মানে তিনি যৌনতা গুরুত্ব দিলেও তিনি
এরিকসন সেখানে সোশ্যাল সামাজিক উপর গুরুত্ব দিয়েছে। এটি ভালো, এইটুকু আমরা জানতে পারি যে এরিকসন এখানে তিনটা জিনিস আছে। এক হচ্ছে তা এরিকসন কত সালে তত্ত্ব দিয়েছিলেন, তিনি 1950 সালে, এবং তার কি ছিল বইটার নাম ছিল শৈশব এবং সমাজ, ইংলিশে বলে চাইল্ডহুড অ্যান্ড সোসাইটি। এবং আরেকটি কি হলো যে ফ্রয়েড যে তত্ত্ব দিয়েছে সেখান থেকে এরিকসন সরিয়ে এসেছে, ঠিক আছে। এরিকসন থিওরি সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট, এখানে তিনি 8টি দিয়েছেন: ইনফ্যান্সি, ইয়ার্লি চাইল্ডহুড, পেরিয়ড, স্কুল এজ, অ্যাডোলেন্স, ইয়ার্লি অ্যাডোলেন্স, মিডিল অ্যাডাল্টহুড এবং লিটল অ্যাডাল্টস, এই 8টি দিয়েছে, বিভিন্ন বয়সে দিয়েছেন। আমরা থিওরিতে পরে আলোচনা করবো, এটা তোমরা ভালো করে দেখবে। স্টেপগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, স্টেপগুলো যে আছে সেগুলো আমরা ভালো করে মনে রাখবো। আমরা আজ প্রথম 4টা পড়বো। পরে ভিডিওটি কেন নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে, একঘেয়েমি চলে আসবে। কিন্তু থিওরিটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার ক্ষেত্রে তো আমাদের টেস্ট এটা খুবই ইম্পর্টেন্ট থিওরি, ঠিক আছে। যেহেতু উল্লেখ করেছি স্পেশাল, বিশেষ করে ডব্লিউবিটি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার ক্ষেত্রে যেহেতু স্পেশালভাবে উল্লেখ করেছে, তাহলে তোমার খুবই জানা জরুরি। তা কি বললাম, শুরু করা যায়। সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরি কি আছে? সাইকোসেক্সুয়াল মানে সাইকো মানে এরিকসন তার থিওরিকে দুটি ভাগ করেছেন: সাইকোলজিক্যাল মানে মেন্টাল এবিলিটি মানে মনোবৈজ্ঞানিক, এবং সোশ্যাল মানে সোশ্যাল ইন্টারেকশন বা সামাজিক যোগাযোগ। এরিকসন সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। তাহলে এরিকসনের যদি আমরা যদি এরিকসনের থিওরিকে দুটো ভাগ করতে পারি, যে সাইকো মানে মনোসামাজিক এবং সোশ্যাল মানে সামাজিক, সোশ্যাল ইন্টারেকশন মানে সামাজিক মিথস্ক্রিয়া। এই দুটি মিথস্ক্রিয়ার মাধ্যমে তিনি যে ব্যক্তিত্ব পরিবেশের ব্যক্তিত্ব বিকাশ হয় সেটা তিনি তার থিওরি তুলে ধরেছেন। স্টেজ অফ সাইকোসোশ্যাল থিওরি মনোসামাজিক বিকাশের তত্ত্ব বলেছেন যে তিনি 8টি স্টেজ দিয়েছেন। প্রথম স্টাস মিস্টাস মানে ইনফ্যান্সি অ্যান্ড ব্রাথ টু 18 মান্থ মানে জন্ম, বাংলা দিলে আস্থা বনাম অনাস্থা। দুই আছে কি অটোনমি সেম, শুনে ইংলিশটাও মনে হবে কেন প্রচুর ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে কত বছর কত বছর। অটোনমি বা সেম অ্যান্ড আউট টোল্ডার ইয়ার ফ্রম 8 মান্থ টু 3 ইয়ার্স মানে স্বার্থশাসন বনাম লজ্জা সন্ধ। তিনোটে যাচ্ছে ইনফিনিটি ভার্সাস গিলটি প্রি স্কুল ইয়ার ফ্রম দ্য 3-5 ইয়ার্স। উদ্যোগ বা প্রচেষ্টাপন অপরাধ, যারা বাংলাটা মনে রাখবে, ইংলিশটা ভালোটা আমরা কেন মনে, বাংলা তো অন্যরকম হয়ে যায়, ইংলিশটা আমরা তো পারফেক্ট থাকে, তাই কোনো চেঞ্জ থাকে, তাই ইংলিশটা ভালো দেবে। 5 নম্বর হচ্ছে ইনফিনিটি আইডেন্টিফিকেশন ভার্সা কনফিউশন 10 ইয়ার্স টু ফ্রম 12 to 8 ইয়ার্স 18 ইয়ার্স। আত্মপরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তি। 6 নম্বরটি হলো ইনফিনিটি ভার্সাস আইসোডি ইয়ং অ্যাডাল্ট ইয়ার ফ্রম 18 to 14 ইয়ার্স। অন্তরঙ্গ বনাম আলাদা বয়স বরং অন্তরঙ্গতা বনাম আলাদা করা। 7 নম্বরটি হচ্ছে জেনেটিভ ভার্সাস স্টেগনেশন মিডিল এজ ফ্রম 14 to 65 ইয়ার্স স্টেজ। তাহলে উৎপাদন প্রবণতা বনাম অচলাবস্থা, ঠিক আছে, বাংলাটা আছে। আর 8 নম্বরটি আছে 8 নম্বর আছে ইন্টিগ্রিটি ভার্সাস ডিসপেয়ার ওল্ড অ্যাডাল্ট ফ্রম 65 to মৃত্যু পর্যন্ত মানে শত বনাম হতাশ। আজকে আমরা প্রথম 4টা পড়বো, তারপর পরদিন ভিডিওতে আমরা বাকি 4টা স্টেপগুলো আলোচনা করবো। শোনো, এই 8টাতে পরীক্ষা কি পড়তো, তোমরা এই 8টা স্টেজ পড়বে, 8টা স্টেজের কোন থেকে কোন বয়স, এটা খুব ইম্পর্টেন্ট, এইটা মনে রাখবে, এবং তার সঙ্গে প্রতি স্টেজের নামটা কি সেটাও মনে রাখবে, ঠিক আছে। এবং যে তোমার যে কি দিয়েছে, কোন বইতে দিয়েছে, এবং বলতে পারি এডিশন থিওরির নাম কি, সাইকো সোশ্যাল থিওরি, সেকশন না, সেকশন ফ্রয়েড, ঠিক আছে। তা শুরু করে আজকে আমি প্রথম 4টা বই করবো। 1 নম্বর আছে, আমরা কি বলছিলাম, প্রথম স্তর হচ্ছে যেটা আছে 0 থেকে 1 বছর আস্থাপনা অনাস্থা বা ফার্স্ট স্টেজ 1 ইয়ার্স 0 to 1 ইয়ার্স ট্রাস্ট ভার্সাস মিসট্রাস্ট। কি বলছে, ব্যক্তিত্বের বিকাশের জন্য একান্ত অবশ্য নিজের এবং বিশ্বের সকলের প্রতি আস্থা বা বিশ্বাস রাখা। সকলের এবং নিজের উপরে আস্থার সূত্রপাত জীবনে প্রথম দিকে শিশু পারিপার্শ্বিক থেকে কিরূপ ব্যবহার পায় তার উপর ডিপেন্ড করে। যদি শিশু জীবনে প্রথম বছরে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা যত্ন পায়, যদি মা বা পরিবেশের অন্য সদস্য থেকে তিনি যথেষ্ট ভালোবাসা নৈকট্য পায়, তবে তার মধ্যে নিরাপত্তা বোধ বেশি হতে পারে। কি বলছি, প্রথম স্তরে বলছি যেখানে বাচ্চা, যেখানে ছোট বাচ্চা 0 থেকে 1 বছরের মধ্যে, এই বছর যে আস্থাটা কোথা থেকে আসে, মানে তার মা বাবা পরিবারের থেকে দেখা যায় তার ঠিকমতো যত্ন নেয়, তাকে যাদের গাইড করে এবং তাদের শুশ্রূষা করে, তার ঠিকমতো সব নিরাপত্তা দেয়, তাহলে তোমার ভালোবাসা দেয়, নিরাপত্তা, তার মধ্যে কি এটা আস্থা তৈরি হয়, তার মধ্যে আমাদের একটা অনুভূতি তৈরি করতে নিরাপত্তা বোধ স্তরে যে তার পরিবারটা থেকে একটা সাপোর্ট কেউ আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে আস্থা হয়, আস্থা তৈরি হয়। বনাম অনাস্থা কি হয়, অনাস্থা কি হয়, অপরদিকে বলা যায় যে শিশু বা মা বাবা পরিবার থেকে যে সেইভাবে প্রকার ভালোবাসা পায় না, সে শিশু নিরাপত্তা এবং ভালোবাসা থেকে বঞ্চিত, তাদের নিজের প্রতি সকলের প্রতি একটা অনাস্থা মনোভাব সৃষ্টি হচ্ছে, ব্যক্তিত্বের
বিকাশের স্বাভাবিক সুন্দর হয় না। তার মানে যদি কারোর প্রতি আস্থা তৈরি হয়, তার মধ্যে যে ছোটবেলা থেকে কারো কোনো শিশুকে ছোটবেলা থেকে ভালোবাসে, তার নিরাপত্তা দেয়, তার যত্ন কেয়ার করে, তার মধ্যে একটা আস্থা তৈরি, এবং সে যখন বড় হয় তার সবার প্রতি তার একটা ভালোবাসার সৃষ্টি হয়, কেন সে দেখেছে ছোটবেলা থেকে ভালোবাসা পেয়েছে, এবং সেই তার মানে সবার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়। কিন্তু যদি অন্যটা হয়ে যায়, যে অপরতে যদি কোনো শিশু তার বাবা মা, পিতা মাতা, পরিবারের কাছ থেকে যদি ঠিকমতো ভালোবাসা না পায়, সে নিরাপত্তা নেই ভুগে, তো তাহলে আমি কি হবে, সে ভবিষ্যতে যখন সে বড় হবে তার ব্যক্তিগত সে সহজে কাউকে বিশ্বাস করতে পারবে না, এবং তোমার প্রতি আস্থা থাকে না। এটাই যে প্রথম স্তরে দিয়েছে। First is the trend awareness, trust or mistrust, trust or belief on the one's self and all the people, the world, the essential for the development for healthy personality. This trust other and his own self or organized from the way child is treated by the environmental early life. If the child get enough security and care the first year life, the get enough love and closeness from the mother, father and other family মেম্বার যদি ফিল মোর দ্য সিকিউর, মানে কি বলছে, এটা বললাম যে সে যদি ছোটবেলা থেকে মানে নিরাপত্তা পায়, তার সভাপতি এটা তার আস্থা তৈরি হয়। আবার কি, other the hand it can be said that child who does not receive the such strong love from mother father family, who deprived security and love development, develop for the destructive attitude toward the himself and toward the everyone, his personality development is not natural and grateful। মানে কি, যে তার নিরাপত্তা না পায়, তার মধ্যে কি সবাই ভালোবাসা না পায়, তার মানে কি হবে, সে সবাই আসতে হবে না, এবং তার মধ্যে ব্যক্তিত্ব ঠিক মতো বিকাশ, যখন বড় হবে তার মধ্যে ব্যক্তিত্ব ঠিক মতো বিকাশ করবে না, হয় না। তাহলে কি হলো, প্রথম বলে আমাদের প্রথম ফার্স্টে ছিল আস্থাপনা মনাস্থা, এটা 0 থেকে 1 বছর, এটা মনে রাখবে। দ্বিতীয় পর্যায়ে আছে কি 2 থেকে 3 বছর স্বার্থ শাসন বনাম লজ্জা সন্দেহ। কি হচ্ছে সেকেন্ড এজ, দ্য ইয়ার্স অটোনমি ভার্সাস সেম অ্যান্ড ডাউট। কি হচ্ছে এই স্তরে সূত্র বা শিশুর পাতকৃত সম্পূর্ণ করার ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, মানে এই হচ্ছে তার যে সবকিছু কাজ করা হয় এই শুরু হয়। এই স্তরে ব্যক্তিত্বের বিকাশ হয় নিজের পথের কাজ করার ক্ষেত্রে স্বাবলম্বী, মানে পার্থক্য কাজ মানে কি, যে শিশু তার নিজের কাজ নিজে করবে, ঠিক আছে, প্রত্যেক কাজ, এবং এক্ষেত্রে যে তার মধ্যে একটি ছাত্র স্বাধীনতা হয়, তার মধ্যে একটি অনেক ব্যক্তিত্ব বিকাশ করে। এই স্তরে শিশু নিজের কাজ করার ক্ষেত্রে বিশেষ তত্ত্বাবধান প্রয়োজন, প্রশিক্ষণ দেওয়ার সময় বিশেষ খেয়াল রাখা উচিত যেন তার আত্মসম্মান ক্ষুণ্ণ না হয়। মানে এই স্তরে যদি স্বাস্থ্য শাসন, মানে সে যা কিছু নিজে করতে চায়, কিন্তু তার মধ্যে একটা তার সহযোগিতা করতে হবে, এবং তাকে কখনো প্রতি কাজে বাধা দেওয়া যাবে না, যে পদ বাধা তারা ব্যক্ত হবে না, তাই তাকে তার উৎসাহ দিতে হবে, এবং তার উৎসাহ ভুলটুকে তুলে ধরে দিতে হবে, যাতে সে ঠিক করতে পারে। এই ক্ষেত্রে অভিভাবক ভূমিকা গুরুত্বপূর্ণ। অভিভাবকের উচিত তত্ত্বাবধান করা, কিন্তু তাদের যেন কোনো শিশুকে আত্মবিশ্বাস না হয়, মানে শিশু যখন তার নিজের স্বাধীনভাবে কাজ করে, এবং সে যখন তার মধ্যে সেটা করে, তাকে তাকে সাহায্য করতে হবে, যেন তার মধ্যে কিন্তু ভুলটি হলে তাকে শুধরাতে হবে, কিন্তু তাকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। তাহলে কি হবে, তার মধ্যে একটা সেটা স্বাধীনভাবে কিছু করছে, তার মধ্যে একটা উৎসাহ বোধ হবে, মানে স্বার্থ শাসন বোধ হবে, স্বাধীনতা বোধ হবে, তেমন তার ব্যক্তিত্ব পার্সন ডিভাইড হবে। অভিভাবক সকল কাজে বাধা দেওয়া বা সবসময় নিজের দিকে করে দেওয়া উচিত নয়। যেসব শিশু নিজের পথ জীবনে, তা কি বলছে, অভিভাবকের সকল কাজ বাধা দেওয়া, মানে শিশু যেটাই করে তাদের বাধা দেওয়া, এটা ঠিক নয়, এবং সকল কাজে যে অভিভাবক করে দিবে, অনেক সময় যে পড়ে যায় যে শিশুকে নিজের কাজ নিজে করতে দেওয়া, তার মানে তার সেখানে সে ভুল করবে, শিখবে, তার মধ্যে কি সে সমাজে তার মধ্যে সেটার সম্বন্ধে তার ধারণা বাড়বে, তার ব্যক্তিত্ব বিকাশ তার সাথে ঘটবে। যেসব শিশু নিজের প্রত্যেক কাজ নিজেরা করার চেষ্টা ছাড়া করতে পারে না, তাদের আত্মবিশ্বাস নষ্ট হয়, তারা হীনমতা হবে। মানে যদি শিশুরা তার নিজের কাজ নিজে করতে দেখা যাচ্ছে, অনেক সময় প্রতিটা কাজ তার বাবা মা করে দেয়, তাহলে কি হবে, শিশুর মতো নিজের কাজ নিজে করতে পারবে না। ভবিষ্যতে কি হবে, দেখা তার সমবয়সী শিশু ক্ষেত্রে সে অনেকটা পিছিয়ে গেছে, ঠিক আছে, তখন তার ক্ষেত্রে তার আত্মবিশ্বাস সৃষ্টি হবে না, হীনমতা সৃষ্টি হবে, তার ক্ষেত্রে ব্যক্তিত্ব বিকাশের অনেকটা বিরোধের সৃষ্টি হবে, যা লজ্জা ও সন্দেহবোধ সৃষ্টি হবে। তার মানে কি, তাহলে কি স্বাস্থ্য শাসন দিতে হবে বরং লজ্জা সন্দেহ, মানে স্বাস্থ্য শাসন ঠিক মতো পায়, তার মধ্যে ভালো ব্যক্তিত্ব বিশ্বাস করবে, এবং স্বাস্থ্য শাসন মানে কি, নিজের কাজটা নিজে করা, তার যে বসে যে কাজটা করা সেটি করতে পারে, এবং তাকে সহায়তা করতে হয়, তাহলে তার মধ্যে উৎসাহ বোধ সৃষ্টি হয়, তখন তার যে আশেপাশে বন্ধুর মধ্যে সে এই কাজটা অনেকটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে, তার মধ্যে উৎসাহ সৃষ্টি হচ্ছে, এবং হয়তো দেখা যাচ্ছে তার বাবা মা তখন একটা বিরোধিতা করতেছে, তাহলে কি হবে, তার মধ্যে সেটা উৎসাহ সৃষ্টি হবে না, তার মধ্যে লজ্জা থাকবে, সন্দেহ থাকবে। যখন তার সমবয়সী একটা শিশু 3 বছর, সে কাজ নিজে করতে পারে, যখন সে নিজে জুতা নিজে পড়তে পারছে না, তখন কি হবে, তার মধ্যে লজ্জা লাগবে, তাকে অনেক কি করবে, তার লজ্জা সন্দেহ সৃষ্টি করে। তোমরা ইংলিশটা একটু পড়ে নেবে, ঠিক আছে। কি আছে, দ্য লেভেল অফ বিগিনিং দ্য ট্রেনিং দ্য চাইল্ডহুড কমপ্লিট দ্য বেস্ট টাস্ক, মানে পথ করতে হবে অ্যাট দ্য লেভেল পার্সোনালিটি ডেভেলপমেন্ট বিকামিং ইন্ডিপেন্ডেন্ট এন্ড দ্য ডুইং ওয়ান ডেলি অ্যাক্টিভিটি, মানে এই স্তরে ব্যক্তিত্ব বিকাশ করাতে হবে। ইট দিস লেভেল চাইল্ডহুড নিড স্পেশাল সুপারভাইশন, doing the own work, special care should be taken during the training, that this self esteem the not underestimate, মানে তাকে ছাত্র ছাত্র দেবে কখন, তাকে যেন তার আত্মসম্মানের কোনো ক্ষুণ্ণ না হয়। পেরেন্টস শুড সুপারভাইজ বাট নট ডিস্ট্রয় দ্য চিলড্রেন কনফিডেন্স, মানে তাকে সুপারভাইজ করবে, গাইড করবে, কিন্তু তার যেন কনফিডেন্স কখনো ডিস্ট্রয় হয়ে যায়। পেরেন্টস শুড বি নট ইন্টারফেয়ার দ্য ডু এভরিথিং দেমসেলফ, চিলড্রেন ওন ক্যান নট ডু দেয়ার ডেইলি টাস্ক দেমসেলফ উইদাউট হেল্প, লুজ দেয়ার
সেলফ কনফিডেন্স এবং দেয়ার সাফার ফর দ্য ইনফিনিটি অফ কমপ্লেক্সিটি, মানে যদি তার নিজের কাজ নিজে করতে না পারে তার ভবিষ্যৎ কি হবে, সে দেখবে একটা একটা হীনমতায় সে ভুগবে। ঠিক আছে, তাহলে কি হবে, এখন দ্বিতীয় পর্যায়ে মূল বক্তব্য সাহায্য সচেতন, মানে সে নিজের কাজ নিজে করতে দিতে হবে এবং সেখানে গাইড করতে হবে, কোনো বাধা দেওয়া যাবে না। এবার তার নিজের কাছে যা ইচ্ছে তা করবে তা না, কিন্তু তাকে সহায়তা করতে হবে, যেটা ভুল শুধরে দিতে হবে। কিন্তু তাকে প্রত্যেক কাজে বাধা, তুমি এটা করছো না, তুমি একটা হাত দিচ্ছে কোনো আমাদের তার হীনমতা এবং লজ্জাবোধ সৃষ্টি হয়ে যায়। করবেন। তা 3 নম্বর কি আছে, তৃতীয় পর্যায়ে আছে যারা 4 থেকে 5 বছর উদ্যোগ বা প্রচেষ্টা বনা অপরাধ বোধ। কি হচ্ছে উদ্যোগ, মানে প্রচেষ্টা, মানে কোনো কিছু করার চেষ্টা করা এবং সেটাই না ঠিক মতো হয় তাহলে অপরাধ সৃষ্টি হয়। এই স্তরে শিশুদের মধ্যে ভাষার বিকাশ ও ভাষার মাধ্যমে নিজেদের চাহিদা এবং মত প্রকাশের স্বাচ্ছন্দ্য দেখা যায়, মানে এই বয়সে তার যেটা নিজের মত প্রকাশ সেটা স্বাচ্ছন্দ্য, তাদের চলাফেরার স্বাধীনতা, ভাষার ত্রুটিহীনতা, কল্পনা শক্তির বিস্তার দেখা যায়। ফলে তাদের মধ্যে একটা উদ্যোগ দেখা যায় যা দ্বারা সেই ইচ্ছার বাস্তবে প্রয়োগ করতে চায়। মানে কি এই বয়সে তাদের অনেক ভাষার বিকাশ করে চলাফেরা স্বাধীন থাকতে হবে এবং সে যেটা স্বাধীন বক্তব্য রাখতে চায় এবং তাদের মধ্যে উদ্যোগ দেখা যায় যা ইচ্ছা বাস্তবে প্রয়োগ করতে চায়। ঠিক আছে, at this level, children develop a language, become the comfortable experience their need and opinion through language, freedom of movement, and falseness of language and expansion of imagination can be see their movement. As the result, there appear them an entity by which want to put will into the practice. মানে কি হতো আমাদের যদি তাকে যদি স্বাচ্ছন্দ্য আমাদের স্বস্ববোধ হয় তার মধ্যে উদ্যোগ সৃষ্টি হয়, প্রচেষ্টা সৃষ্টি হয়। অপরদিকে কি বলছেন, যদি শিশুদের মধ্যে চিন্তা ভাবনা উদ্যমকে অস্বীকার বা উপহাস করা হয় তাহলে তার মধ্যে এক ধরনের লজ্জাবোধ বা অপরাধ কাজ করে। মানে কি সে একটা করতে আছে, তাকে যদি উৎসাহ না দেওয়া হয়, তাকে যদি দমে রাখা হয় তার মধ্যে কি একটা লজ্জাবোধ এবং অপরাধবোধ সৃষ্টি হয়ে যায়। কিছু করতে গেলে শিশুরা যদি কেবলমাত্র বাধার সম্মুখীন হয় তাহলে তার মধ্যে অপরাধ বোধ ঢুকিয়ে তাদের মধ্যে সমস্ত উদ্যোগ স্থমিত, মানে শিশুদের কোনো কাজ করতে যাচ্ছে এটা ভালো একটা কাজ, তাকে যদি বাধা দেয় বলে আগেটা যেটা বলেছিলাম যে তার মধ্যে হীনমতা ভুগে, সেক্ষেত্রে কি হবে তার মধ্যে অপরাধ সৃষ্টি হয়। আমি যেটা সেভাবে না, মানে যে ওই জন্য দেখেন না যেসব ফ্যামিলির শিশুদের খুব নিয়মের মধ্যে থাকে তাহলে কি হয়, তারা শিশুদের মধ্যে স্বাভাবিক বিকাশ হয় না। সে যখন বড় হয় সে বাবা মাকে ছাড়া যেতে পারে না, কোনো কিছু নিজে করতে পারে না, কারণ তার মধ্যে ভয় সৃষ্টি হয়। এই জন্য শিশুকে তার বয়সে তাকে নিজের মতো কাজ করতে হবে, কিন্তু গাইড করতে হবে, তাকে নিজে কাজ নিজে করতে হবে। On other hand, this like children hand enthusiasm and residual that then a kind of shame and guilty work then children suffer from guilty. They are simply blocked from the doing something damage, damping all the their enthusiasm, মানে তাকে যে তার উদ্যমকে স্থমিত করতে পারে। তার কি বলছে এবার এখানে উদ্যোগ বা প্রচেষ্টা বন করা, মানে তাকে ঠিক মতো গাইড করা হয়, তাকে ঠিক মতো যদি তাকে উৎসাহ দেওয়া হয়, তার যে কাজ উদ্যম প্রচেষ্টা সৃষ্টি হবে। যদি তার উল্টোটা করে তার মধ্যে অপরাধ সৃষ্টি হবে, হীনমতা সৃষ্টি হয়ে যাবে, তখন তার ব্যক্তিত্ব বিকাশে প্রভাব বিস্তার করবে। দেখো লেখা অনেকটা আছে, এই কারণে যদি তাদের পড়তে সুবিধা হয় এবং পরে যখন ভিডিওটাকে স্টপ করে তোমরা দেখতে পারো। কেন আমি যদি আমি তোমাকে না দিতাম তা তোমার শুধু বুঝিয়ে দিতাম বুঝতে পারবে না, কারণ থিওরি একটু আছে, জটিল টাইপের আছে, জটিল নয়, এই 8টা স্টেজ আছে, সেই 8টা স্টেজ তোমাকে মনে রাখতে হবে এবং সেখানে কি যে প্রতিটা স্টেজে আলাদা আলাদা কনসেপ্ট আছে, তাই তোমাকে আলাদা মনে রাখতে হবে। তৃতীয় স্তর কি যে 6 থেকে 11 বছর উদ্যমনা হীনমতা। ঠিক আছে, এই স্তরে গেছে ফোর্টেজ ইন্ডাস্ট্রি ভার্সাস ইনফিনিটি। এই স্তরে শিশুদের মধ্যে কর্মক্ষমতা সম্পর্কে এক ধরনের ধারণা জন্মায়, নিজেদের শরীর ও মানসিক ক্ষমতা সম্পর্কে তারা সচেতন হয়ে ওঠে, তারা তাদের কর্মের মাধ্যমে স্বীকৃতি চায়, যথার্থ স্বীকৃতি পেলে তাদের মধ্যে কর্মত বাড়ে এবং এই কর্মদের ফলে তারা কিছুটা প্রাপ্ত এবং উৎপন্ন করে, কিন্তু কিছু প্রস্তুত এবং উৎপন্ন করতে চায়, একে বলে উদ্যম। মানে এই বয়সে আমাদের কিছু করার ইচ্ছা থাকে এবং সেই করার ইচ্ছা করতে যদি তার মধ্যে উৎসাহিত করে, তার মধ্যে আরো তাকে সহযোগিতা করে, তার মধ্যে উচ্ছ্বাসিত এবং নতুন কিছু করার মধ্যে একটা তৈরি হয়ে যায়। নতুন কিছু করতে আমরা আনন্দ বোধ, মানে একটা কোনো কিছু করবে, নতুন কিছু করতেছে, তার মধ্যে সবাই সহায়তা করতেছে, তাহলে তার মধ্যে আরো আনন্দ বোধ হয়, কিন্তু তার মধ্যে কি আর উদ্যম সৃষ্টি করে, ইন্ডাস্ট্রি সৃষ্টি হয়। এবার যদি উল্টাটা হয়ে যায় তাহলে তার মানে হীনমতা ভোগবে। ঠিক আছে, কি হচ্ছে children at this level development in performance, they become the physical and mental capability they are seek to recognize through their action and getting proper recognize boost their motivation. As a result, the activity they want to prepare product something this called a industry। মানে কি বলছে সেখানটির মধ্যে যে উদ্যম হয় তাকে সহ্য করে তার মধ্যে কি সৃষ্টি হবে, একটা উদ্যমতা সৃষ্টি হবে এবং নিচু মধ্যে সাহসের সৃষ্টি হবে। ঠিক আছে, অপরদিকে শিশুর কর্মদক্ষতা থাকে না, যে শিশু কর্মদক্ষ থাকে না তাদের সামাজিক গ্রহণযোগ্যতা বিষয়ে বিভিন্ন বিভিন্ন সমস্যা দেখা যায়, তাদের সহপাঠীরা নিজেদের দলবদ্ধ করতে চায় না, এর ফলে সকল শিশুর মধ্যে হীনমতা দেখা যায় এবং তারা নিজেদের মধ্যে ক্ষমতা সম্পর্কে হতাশ হয়ে পড়ে। তার মানে যদি তাকে ছোটবেলা থেকে কোনো শিশু যদি প্রত্যেক কাজে বাধা দেওয়া হয় তার মধ্যে সে যে বড় হবে সে কাজ করতে উৎসাহ হবে না, এবং তার দলে যে আরো শিশুর মধ্যে থাকে যারা তাদের বয়সী তারা সেই কাজের সাহায্য কিন্তু সে পাচ্ছে না, তার মধ্যে হীনমতা হয়ে সে একটা দল ছুটে আলাদা থাকবে এবং তার মধ্যে হীনমতা হতাশ সৃষ্টি হবে। On the other hand, children who do not have functional skill
have various problems regarding social association. His classmates not want to include himself group. As a result, inferiority is seen in the all the children. They become the disloyal in the want with their own ability. মানে সে তার ক্ষমতা সম্পর্কে হতাশ হয়ে পড়ে। তার কি বলবো আমরা যে এই স্তরে কি হয়েছে যে উদ্যমপনা ইলেকশনের প্রতিটা স্টুডেন্টকে যেটা তার যে বয়সে যেটা হওয়া দরকার সেই বয়সে সেটা করতে হবে। যেটা যেটা তোমার হোয়াইট কেসে যেটা যৌনকে তুলে ধরেছিল, কিন্তু এরিকসন সেটাকে সামাজিক মানে নিয়ম কানুন তুলে দিয়েছে। সামাজিক মানে কি মানে যে যে বয়সে তার যে যেটা বিকাশ ঘটে সেটাকে তার কত উৎসাহ করতে হবে এবং সেটা তার সঠিকভাবে করার জন্য উদ্যোগ দেবে, তবে তার মধ্যে সেই যে বিকাশটা হবে তার ভবিষ্যতে তার ব্যক্তিত্ব বিকাশে সেটা অনেকটা সহায়তা করবে। তাহলে আজকে আমরা চারটে বললাম, কি কি বললাম, দ্য ট্রাস্ট অ্যান্ড মিস্ট্রাস্ট এটা বললাম, তো অটোনমি অ্যান্ড সেম, স্বার্থসং লজ্জা বললাম, এবং উদ্যমের প্রচেষ্টা অপরাধ বোধ এবং উদ্যমনাহীনতা, এই চারটে বললাম। পরদিন আমার বাকি চারটা পড়বো, ঠিক আছে? থ্যাংক ইউ। ভালো থাকো, যদি ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব বন্ধুদের শেয়ার করবে। থ্যাংক ইউ।